প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিশেষ একটা ক্লাসে এবং গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম। তোমরা মনোযোগ সহকারে আজকের কন্টেন্টটি দেখবে এবং খুব সুন্দর এবং অন্তর নিয়ে খাতা কলম নিয়ে বসে তোমরা আজকের পাঠটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। শুরু করা যাক। আমার পরিচয় দেখতে পাচ্ছ, মোহাম্মদ মান্নান মিয়া, সহকারী শিক্ষক ICT, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, মাগুরা। সবাইকে ফুলের শুভেচ্ছা। আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় গণিত, সময় 45 মিনিট। এখানে ক্লাসে 45 মিনিট, কিন্তু আসলে ভিডিও 45 মিনিট হবে না। যাই হোক, আমরা কি দেখতে পাই? ABC একটি ত্রিভুজ, যা AB রেখাটি BC রেখার উপর লম্ব বোঝাচ্ছে, অর্থাৎ কোণ ABC 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম উল্লেখ করা যেতে পারে। আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, যার কোণ B সমান 90 ডিগ্রি। এখানে BC কে ভূমি দ্বারা আখ্যায়িত করা যায় এবং AB যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি একটা লম্ব। তোমরা পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস 9-এ যে কোণের উপর ভিত্তি করে কোনটা ভূমি এবং কোনটা লম্ব সেটা নির্ধারণ করতে হবে। আর AC আমরা যে বাহুটি দেখতে পাচ্ছি এটাই এই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু এবং এই সমকোণ বা B কোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এটাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজে অতিভুজই সবচেয়ে বৃহত্তম বাহু। এখন এই ত্রিভুজ নিয়ে আমাদের বিশেষ একজন মনীষী, তিনি একটি গবেষণা করছেন, যার ভূমির উপর অঙ্কিত বর্গ, এখানে ভূমি BC এর উপর অঙ্কিত বর্গ, এখানে 9টা ভূমিকে আমরা 3 একক ধরি, তাহলে এটা যখন বর্গ হবে তখন 9 বর্গ একক হবে। লম্বের উপর অঙ্কিত বর্গ, এখানে লম্বকে আমরা 4 বর্গ একক 4 একক ধরছি, তাহলে এটার উপর অঙ্কিত বর্গ 4, মোট 16 বর্গ একক হবে। 4 গুণ 4 সমান 16। অতিভুজ AC এর উপর এই AC কে 5 একক ধরা হয়েছে এবং এর উপর অঙ্কিত বর্গ 5 গুণ 5 25 বর্গ একক। তাহলে আমরা কি পাচ্ছি? 9 যোগ 16 সমান 25। অর্থাৎ ভূমির উপর অঙ্কিত বর্গ যতটুকু হবে তার সাথে লম্বের উপর অঙ্কিত বর্গ ততটুকু যোগ করলে এই যোগফল হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান। এটা আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এনার নাম পিথাগোরাস। ইনি একজন গ্রিক দার্শনিক। ইনি এই প্রমাণটি করছেন এবং এটিকে আমরা কি বলতে পারি? এটিকে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা আজকে শিখব পিথাগোরাসের এই উপপাদ্যটি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। চলো দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। এখানে আমরা অনেক প্রকারে প্রমাণ করতে পারি।
তার মধ্যে আমরা যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে ট্রাপেজিয়াম পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আজকের পাঠ এবং শিক্ষণফল কি হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে। মনোযোগ সহকারে এটা তোমাদের দেখতে হবে। মজার, আকর্ষণীয় এবং যুক্তিসঙ্গত একটা প্রমাণ। আমরা শুরু করছি। সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে একটি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তাহলে অতিভুজ আমরা এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু এ বি এবং বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান আমরা আগে দেখে আসছি এবং এখন প্রমাণ করব। বিশেষ নির্বাচন কি হবে? মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ, কোণ বি 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি কোণ বি, এটা হচ্ছে কোণ বি, এটা 90 ডিগ্রি। যাই হোক, অতিভুজ এসি সমান বি, অতিভুজ এসি সমান বি, এবি সমান সি এবং বিসি সমান এ, এটা আমরা ধরে নিলাম। তার প্রমাণ হিসেবে আমরা পাচ্ছি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজকে আমরা ধরছি বি, বির উপর অঙ্কিত বর্গক্ষেত্র লম্ব এবং ভূমি অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখো এখানে অতিভুজ বি সবচেয়ে বড়, সি স্কয়ার প্লাস এ স্কয়ার আমাদের এটা প্রমাণ করতে হবে। এ বি স্কয়ার এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সেখানে সংক্ষিপ্ত আকারে আমরা এটা প্রমাণ করব যে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি স্কয়ার, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সি স্কয়ার এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ স্কয়ার। আমরা কিছুটা অঙ্কন করব, ত্রিভুজটা এভাবে থাকবে না। এই অঙ্কটা আমরা এখন দেখে নিই যে নতুন কতটুকু সংযোগ করলে বা নতুন কতটুকু অঙ্কন করলে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। যে অতিরিক্ত অংশ আমরা অঙ্কনে যাই। প্রথমে কি করব, বিসি কে এই যে বিসি বাহু একে বর্ধিত করব। কতটুকু করব? এর ভিতরে দেখো এ বি সি আছে, তাহলে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে আমরা কি করব, ডি পর্যন্ত বর্ধিত করি। কিভাবে বর্ধিত করব তার একটা মাপ আছে, যা সাধারণত এ বি, এখানে এ বি, এই এ বি এর সমান করে এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে। তাহলে এ বি যতটুকু ততটুকু নিয়ে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। এখন এই সিডি সমান আমাদের হবে সি, ওই এ বি সমান যেহেতু সি ছিল, সিডি সমান আমাদের সি হবে। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি। এখন আমরা অঙ্কন করি যেন ডিই সমান বিসি সমান এ হয়। তাহলে কতটুকু এখানে আমরা লম্ব অঙ্কন করব, কতটুকু বিসি এর সমান, এই বিসি যতটুকু ততটুকু সমান এখানে ডিই দেব, যেহেতু এ বি সি ডিই। তাহলে আমরা এভাবে লম্ব অঙ্কন করে এইখানে লম্ব সমকোণ অঙ্কন করলাম এবং এখানে ই পর্যন্ত যেন ডিই
এই ডি যতটুকু অঙ্কন করলাম তা এই বিসি এর সমান হবে এবং বিসি এর আরেকটি নাম হচ্ছে এ। বিসি এর আরেকটি নাম এ। এবার আরেকটু আমরা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে সি এবং ই। এই সি এবং ই এটা যোগ করতে হবে এবং এ ও ই যোগ করতে হবে। সি ই ও এ ই যোগ করে আমরা লিখি সিই ও এ ই যোগ করে। তো যোগ করে দাও, সিই যোগ করলাম এবং এ ই যোগ করলাম, তাহলে আমাদের এইখানে তিনটি ত্রিভুজ হয়ে গেল, একটা এ বি সি, একটা সিডিই আর একটা এ সি ই। এই তিনটা ত্রিভুজ হলো। তো আমরা অতিরিক্ত দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং বিশেষ শর্ত এবং নিয়ম মাফিক আমরা অঙ্কন করলাম। সেটা কতটুকু, এ বি এর সমান সিডি অঙ্কন করলাম আর বিসি এর সমান ডিই অঙ্কন করলাম, আর ই এবং সি এই দুইটা যোগ করলাম, এ ই যোগ করলাম। এটুকু পরিমাপ আমরা পরে প্রমাণ করব। আমাদের এইটা প্রমাণ করার জন্য কিছু পূর্বের জ্ঞান থাকা প্রয়োজন। সেই জ্ঞানটা হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল এটা নির্ণয় করব এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজ সাধারণত তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে সমতলে হবে, সমতলে তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজের উচ্চতা অর্থাৎ শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত রেখাকে বলা হয় উচ্চতা বা লম্ব। তাই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তবে সমকোণী ত্রিভুজে আমরা উচ্চতা যেটা লম্ব ওইটাকে আমরা উচ্চতা ধরতে পারবো, যেটা লম্ব ওইটাকে উচ্চতা, আর ভূমি তো আছে। যাই হোক, এখন ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? মূলত ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার এক জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়াম এমন একটি চতুর্ভুজ যার এক জোড়া বাহু সমান্তরাল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, প্রমাণ করার সময় লিখতে হবে না, তবে এইটুকু আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। আমরা প্রমাণে যাই। এখানে ওই যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছিলাম সেইটাই এটা। তাহলে এক নম্বর ধাপ, আমরা ত্রিভুজ এ বি সি। তো ত্রিভুজ এ বি সি কই? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই এ। ত্রিভুজ এ বি সি, দেখতে পাচ্ছ তোমরা, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ সিডিই, এই দুটো জিনিস, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই। এখানে আমরা সর্বসম করব, এই ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম দেখাবো। সর্বসম দেখাতে হলে দুটা ত্রিভুজের তিনটা দিক সমান দেখাতে হবে। সেটা দুটো বাহু একটি কোণ, দুটি কোণ একটি বাহু, অথবা তিনটি বাহু সমান দেখাতে হবে। তিনটি কোণের সাথে তিনটি কোণ সমান দেখালে ত্রিভুজ সর্বসম নাও হতে পারে। যাই হোক, এই ত্রিভুজ দ্বয়ের আমরা আগে যেহেতু অঙ্কন করছি এ বি সমান সিডি, এ বি সমান সিডি, তাহলে আমরা এই একটা দিক দেখাতে পারি, এ বি সমান সিডি সমান সি। একটা দিক আমরা দেখাতে পারি, এ বি সমান সিডি সমান সি। আরেকটা কেমন দিক দেখাতে পারি, আরেকটা অঙ্কন করছি আমরা, সেটা হচ্ছে বিসি সমান ডিই সমান এ। এটা দিকে আমরা দেখাতে পারি, বিসি সমান ডিই সমান এ। আরেকটা দিক কি দেখাতে পারি আমরা, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। কেন? প্রত্যেকেই এক সমকোণ। আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ এ বি সি, এটা এ বি সি এক সমকোণ আর সিডিই এক সমকোণ। এই এ বি সি এবং সিডিই এরা প্রত্যেকে সমকোণ। এটা আমরা এই দুটো ত্রিভুজ, কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারি। তাহলে আমরা লিখে দিই ফলাফল, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই। এখন দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর আরো কিছু উদ্দেশ্য থাকে, সেখান থেকে আরো কিছু ফলাফল আমরা
নেব, আরো সমান কিছু ফলাফল আমরা সেখান থেকে নেব। সেটা কি নেব? যেহেতু এই ত্রিভুজের তৃতীয় বাহু এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু এসি এবং সিডিই ত্রিভুজের তৃতীয় বাহু সিই, এই দুটোকে আমরা সমান দেখাতে পারি। সর্বসমান যেহেতু এবির সাথে সিডি সমান, বিসি এর সাথে ডিই সমান, তাহলে এসি এর সাথে সিই সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কি এসি সমান সিই সমান বি। এবং আরেকটা কোণ কি, ত্রিভুজের যেহেতু দুইটি কোণ সমকোণ, আর একটা কোণ সেটা হচ্ছে বিএসি সমান আমরা লিখতে পারি ই সিডি। এই যে বিএসি এই কোণ সমান এই কোণ। আরেকটাও কিন্তু ঠিক আছে, এই কোণ সমান আমাদের এই কোণ, এই কোণের নাম হচ্ছে এসিবি সমান এই কোণের নাম সিইডি। আমাদের এটা প্রয়োজন নেই যে আমরা লিখবো না, কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে যে বিএসি সমান কোণ ইসিডি। তাহলে আমরা কি করলাম, তিনটা দিক সমান দেখায়ে সর্বসম করলাম এবং সর্বসম করার পর আরো দুইটা দিক আমরা সমান দেখালাম। সেটা হচ্ছে এসি সমান সিই সমান বি এবং আরেকটা হচ্ছে কোণ বিএসি। দেখো স্টার চিহ্ন দিচ্ছে এই দুটা কোণ, বিএসি সমান কোণ ইসিডি। এবার এটা হচ্ছে বাহু কোণ, বাহু উপপাদ্য। তাহলে আমরা এইখান থেকে আরো কিছু প্রমাণ যায়, তাহলে সেটা আমরা কি করব, এখন কোণ এসিবি প্লাস কোণ বিএসি, এই দুটা কোণ এসিবি প্লাস কোণ বিএসি, এই দুটা কোণের পরিমাণ কিন্তু 90 ডিগ্রি সমান কোণ এসিবি থাকলো, আর বিএসি এর পরিবর্তে আমরা লিখলাম ইসিডি, কারণ বিএসি সমান ইসিডি আমরা পূর্বে প্রমাণ করছি। তো এই দুটো কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে এক সমকোণ হয়। তো এক সমকোণ যদি হয় তাহলে আমাদের কোণ এই এসিই এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাও এক সমকোণ, কারণ একটি সরলরেখার উপর যতগুলো কোণ উৎপন্ন হয় তার সমষ্টি দুই সমকোণ। এইটা কোণ এসিবি প্লাস কোণ ইসিডি, এই দুইটা কোণ মিলে এক সমকোণ। তাহলে বাকি যে কোণটি থাকলো এই এসিবি এসিই, তাহলে এই এসিই একটা এক সমকোণ। তাহলে আমরা এটা লিখতে পারি যে যেহেতু এটা আমরা লিখতে পারি, অর্থাৎ কোণ এসিই সমান এক সমকোণ। কোণ এসিই সমান যদি এক সমকোণ হয় তাহলে এসিই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটাও একটা সমকোণের ত্রিভুজ। তাহলে আমরা যে তিনটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি এবিসি, যার কোণ বি সমান এক সমকোণ, অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সিডিই যার কোণ ডি সমান এক সমকোণ, অর্থাৎ সিডিই একটা এক সমকোণী ত্রিভুজ, এবং এসিই যার কোণ সি সমান এক সমকোণ, তাহলে এসিই এক সমকোণী ত্রিভুজ। অতএব আমরা এখান থেকে প্রমাণ আনতে পারি কোণ এসিই সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এসি সমকোণী ত্রিভুজ। যাই হোক, এখন আমরা 2 নম্বরে যাই। এখন এবি লম্ব বিডি, ইডি লম্ব বিডি, এডি লম্ব এখানে এবি লম্ব বিডি, আবার ইডি লম্ব বিডি, বিডি উপর। তো দুইটা যদি লম্ব হয়, একই সরলরেখা দুটো লম্ব, তাহলে ওই সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে আমরা এবি সমান্তরাল ইডি লিখতে পারি, এবি সমান্তরাল ইডি লিখতে পারি। আর যে চতুর্ভুজের, এখানে আমরা এই ত্রিভুজ ধরবো না, একটা চতুর্ভুজ এ বি ডিই দেখতে পাচ্ছি আমরা, চতুর্ভুজ এ বি ডিই, মনে করো এর ভিতরে কিছু নেই, সম্পূর্ণ ফাঁকা, তাহলে এ বি ডিই এর এ বি এবং ইডি সমান্তরাল, তাহলে এ বি ডিই একটা ট্রাপিজিয়াম, তাই তো? আগেই বলছি যে এ বি ডিই একটি ট্রাপিজিয়াম, কারণ কি, যে চতুর্ভুজের দুইটি
একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম সংখ্যাটি দেখে নাও, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। একটু লেখার প্রয়োজন নেই, লিখলেও ডান পাশে লিখবা, সংজ্ঞা এভাবে না দিয়ে লিখতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি যে এইখানে একটা চিত্র দেখো, লাল চিহ্ন দিয়ে একটা চিত্র, এটা একটা ট্রাপিজিয়াম, কারণ এই চিত্রের একজোড়া বাহু এর সমান্তরাল। সবুজ কালি দিয়ে দেখো সমান্তরালভাবে দেখাচ্ছে, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে বুঝতে পারছো যে চতুর্ভুজের দুইটি অথবা একজোড়া বাহু, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, এটা আমরা প্রমাণ করলাম যে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। আর পূর্বে থেকে আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। যাই হোক, এখন আমরা আসি এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ওই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। কোন তিনটা? এ বি সি, আরেকটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি, ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এবং ত্রিভুজ ক্ষেত্রে এ সি ই। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান ওই ট্রাপিজিয়াম এ বি ডি ই এর ক্ষেত্রফল। এ বি ডি ই এর ক্ষেত্রফল সমান এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল। আর তিনটাই যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ লম্ব। এখানে আমাদের এ বি সি এর ভূমি বি সি ধরি, এখানে এ বি সি সমান এ, লম্ব সমান সি। এখানে আমরা ভূমি সি ধরি, লম্ব এ, এখানে ভূমি বি ধরি, লম্ব বি। পরিষ্কার, আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণ সমান্তরাল বাহু অর্থাৎ এ বি প্লাস ডিই এর যোগফল এবং লম্ব দূরত্ব, এখানে লম্ব দূরত্ব বিডি। যেহেতু সমান্তরাল বাহু হচ্ছে এ বি আর ডিইডি সমান্তরাল বাহু, তাহলে এই এ বি এবং ইডি এর দূরত্ব নির্ণয় করে বিডি। আর বিডি দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে বিসি আর একটা সিডি। বিসি এর মান এ এবং সিডি এর মান সি আমরা আগে পেয়েছি। বা হাফ এ বি প্লাস ডিই, তবে এ বি একটা সমান্তরাল বাহু, ডিই একটা সমান্তরাল বাহু, আর বিডি হচ্ছে এদের লম্ব দূরত্ব। সমান সমান কি পাচ্ছি? ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ এসি, এ হচ্ছে ভূমি, সি হচ্ছে লম্ব। ত্রিভুজ ক্ষেত্র সি ডি এর ক্ষেত্রফল হাফ এসি, আর ত্রিভুজ ক্ষেত্র এ সি এর ক্ষেত্রফল হাফ বি স্কয়ার। এখানে বি স্কয়ার বি এবং বি গুণ করলে বি স্কয়ার, অর্থাৎ দুইটা একত্রে গুণ করা হয়েছে। যাই হোক, এখন আমরা মান বসাই এ বি ডিই এবং বিডি কে বিসি প্লাস সিডি লিখতে পারি, বিডি কে বিসি প্লাস সিডি লিখতে পারি। সমান কি হচ্ছে? এখানে হাফ কমান নিলাম, এসি প্লাস বি স্কয়ার। এখন আমরা মান বসাই, হাফ উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলাম, বাদ দিয়ে এ বি এর মান এ, ডি এর মান সি, বিসি এর মান এ আর সিডি এর মান সি। এ বি এর মান কিন্তু সি আর ডিই এর মান এ। এটা আমরা এভাবে লিখলাম এ প্লাস সি সমান হাফ বাদ, এ পাশে হাফ ও পাশে হাফ বাদ। এখন এসি যোগ করলে 2ac প্লাস বি স্কয়ার। বাম পাশে অংশ যদি এখানে 2 দ্বারা গুণ করা হলো, বাম পাশে অংশ এ প্লাস সি ইন্টু এ প্লাস সি গুণ করলে হয় এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। আর ডান পাশে যতটুকু আছে তাই আমরা লিখলাম 2ac প্লাস বি স্কয়ার বা 2ac প্লাস বি স্কয়ার পক্ষান্তর করলাম সমান এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। উভয় পক্ষ থেকে 2ac বাদ দিই, বাদ দিলে বাম পক্ষে বি স্কয়ার সমান ডান পক্ষে এ স্কয়ার প্লাস সি স্কয়ার, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এবং সেটা আমরা প্রমাণ করলাম। যাই হোক, তোমরা এটা বারবার দেখতে হবে এবং করতে হবে, জটিল কোনো কিছুই না, একেবারে সহজ জিনিস। তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে। এবার
তোমরা কি শিখলে, এখান থেকে কি শিখলে তার কিছুটা একটা জানতে চাওয়া হচ্ছে। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। এটা অনেক সময় সৃজনশীল প্রশ্নের ক নম্বরে দেওয়া হয়। পিথাগোরাসের সূত্রটি কি হবে? সমকোণী ত্রিভুজে, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এবার একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ 10 সেন্টিমিটার এবং সমকোণ সংলগ্ন একটি বাহু 8 সেন্টিমিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য কত? আমরা জানি যে অতিভুজ যেহেতু 10 সেন্টিমিটার, আমরা অতিভুজ বের করার সময় অপর দুই বাহু বিয়োগ করছি, তাহলে অপর একটি বাহু যখন আমরা বের করব অতিভুজের বর্গ থেকে একটি বাহুর বর্গ বিয়োগ করলে অপর বাহুটি আমরা পেয়ে যাব। তোমরা এই কাজটি করবে। ত্রিভুজ PQ এর Q সমান 90 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের এবং কেন? যেহেতু একটি সমকোণ, তাহলে তোমরা বুঝতে পারছো ত্রিভুজটি কোন ধরনের, এবং তার একটু ব্যাখ্যা দিতে হবে। প্রমাণ করো যে PQ স্কয়ার সমান QI স্কয়ার সমান PQ স্কয়ার প্লাস QI স্কয়ার সমান PR স্কয়ার। আরেকটি বিষয়, তোমাদের এটা নতুন করে MN যথাক্রমে PQ এবং QR এর মধ্যবিন্দু হলে প্রমাণ করে যে MN স্কয়ার সমান PM স্কয়ার প্লাস RN স্কয়ার। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, এই কামনা করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।